নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো চলো যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমরা পুঁই শাকটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে দেখো ডাঁটাগুলো মাঝখান থেকে ফেলে রেখেছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ। দেখো চিংড়িটার সাইজটা দেখতে পাচ্ছ। তোমরা একটু এরকম বড় সাইজের চিংড়ি মাছ নেবে, তাহলে কিন্তু সমস্ত যেহেতু সবজি আছে সবজির সঙ্গে ভালো মুখে পড়বে। এখানে দেখো পুঁই শাকে যা যা সবজি লাগে মন পছন্দ সমস্ত কিছু সবজি নিয়েছি। কুমড়ো, পটল, ঝিঙে, আলু, বেগুন, মানে তোমাদের যা যা পছন্দ হবে সেরকম দেখে সবজি নেবে। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল, আর এখানে বাটা মশলায় আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো চলো প্রথমে আমরা পুঁই শাকটাকে একটু ভাপিয়ে নেব। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তো সেই জন্য আমরা পুঁই শাকটাকে ভাপিয়ে নেব। পুঁই শাকের সঙ্গে আমরা সাথে আলুটাকেও ভাপিয়ে নেব। তোমরা চাইলে আলুটা কিন্তু প্রথমে আলাদা করে ভাপিয়ে রাখতে পারো, অথবা পুঁই শাকের সঙ্গেও দিতে পারো যদি সময় না থাকে হাতে। তো চলো পুঁই শাকটাকে ভাপিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পুঁই শাকটা, সাথে দিয়ে দেবো আলুগুলো। এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমরা ভাপাতে দেবো। পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে হালকা নরম হতে দেবো। তো দেখো আমাদের এই পুঁই শাকের আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে। তো দেখো একটা আলু তোমাদেরকে কেটে দেখাই কত সুন্দর নরম হয়েছে। তো চলো এবার এটাকে যেটুকুনি জল আছে ওটা ছেঁকে নিচ্ছি। তো দেখো এবারে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমরা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু পুঁই শাকটাও নামিয়ে নিয়েছি। তো চলো এবার চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের তেলও দেখো গরম হয়ে এসছে। এবার এক এক করে চিংড়ি মাছগুলো ভালো মতন করে ভেজে নেব। তো চলো এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চলো চিংড়ি মাছটা আমাদের আস্তে আস্তে ভাজা হোক। দেখো মাছগুলো আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো চলো এবারে আমরা এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন আর তেজপাতা। দিয়ে দেবো সমস্ত সবজিগুলো যা যা আছে, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো মতন করে কিন্তু ভেজে নেব। দেখো সবজিগুলো কিন্তু আমাদের সুন্দর মতন নরম হয়ে গেছে। ভালো মতন করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবারে আমরা দিয়ে দেবো বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়েছে। দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাকটা আর আলুটা। এটা দিয়ে এটাকেও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর ডাটা আর শাকটাও কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। তো চলো দিয়ে দিচ্ছি এবারে আমরা চিংড়ি মাছটা। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। চিংড়ি মাছ কিন্তু এমন একটা জিনিস যেটা যে কোনো রান্নায় দিলে তার স্বাদ পরিবর্তন করে দেয়। দারুণ কিন্তু এটা গন্ধও বেরোচ্ছে এর থেকে। তো চলো দিয়ে দিচ্ছি এবারে আমরা পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তো চলো এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো জলটা কি সুন্দর শুকিয়ে গেছে আর আমাদের সমস্ত সবজিগুলো ভালো মতন নরম হয়ে গেছে, একদম পুরো গা মাখা মাখা হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে এটা। তো চলো এবার এটা ভালো মতন নেড়ে চেড়ে চিনিটা একটু গলে গেলে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে এদিকে আমাদের চিংড়ি পুঁই শাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।